শুধু তাই নয়, শ্রাদ্ধ যে একটা ধোঁকাবাজি বিজনেস, শ্রাদ্ধে কেউ স্বর্গে যায় না, তার নামে জল দিলে সে স্বর্গে যায় না। প্রমাণ কি? বেশ কয়েকটা প্রমাণ তুমি দেখবে। টিভি নিউজ চ্যানেল খুললে, এটা আমার কথা নয়, পেপার খুললে দেখবে অনেক হিন্দুর মেয়েরা মুসলমান ছেলেকে বিয়ে করে তার সঙ্গে সংসার করছে। এটা জানার পরে মেয়ের বাবা মা আত্মীয় বন্ধু বান্ধব মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে, কিন্তু সেই মেয়ে বাবা মাকে ইগনোর করে মুসলমান ছেলেকে বিয়ে করে সংসার করছে। যদিও এটা আমি মেনে নিতে পারি না, মেনে নিতে চাই না, আমি বলবো না কোনো হিন্দু কমিউনিটির মানুষ কোনো মুসলমান কমিউনিটিকে গিয়ে বিয়ে করুক, কারণ তার সমাজে তো মানুষ আছে, সমাজ ব্যবস্থাপনা আছে, যেদিন এক হয়ে যাবে সেদিন এই কাজটা করবে। এ বিষয়ে এটা একটা অন্য চর্চার কথা, আমি এই চর্চায় এখন যাব না। তো যাই হোক, আমি চাই না যে কোনো মুসলমান মেয়ে হিন্দুকে বিয়ে করুক, কোনো হিন্দুর মেয়ে মুসলমানকে বিয়ে করুক। এটা হওয়া উচিত কি উচিত না এটা চর্চার বিষয়, এটা পরের বিষয়, সে কথা আমি বলছি না। তবে এই যে হিন্দুর মেয়েটা বিয়ে করেছে কোনো মুসলমানের ছেলে, কিছুদিন পরে দেখলাম পেপারে দিয়েছে বা সোশ্যাল মিডিয়ার সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম যে তার বাবা মা তার জীবন্ত শ্রাদ্ধ করেছে। মুসলমান ছেলেকে বিয়ে করেছে বলে সেই মেয়ের জীবন্ত শ্রাদ্ধ করেছে তার বাবা মা। আচ্ছা, শ্রাদ্ধ করলে তো মানুষ স্বর্গে যায়, তাহলে যে মেয়েটা মুসলমানের বাড়ি গেছে শ্রাদ্ধ করার পরে, সে তো মুসলমানের বাড়ি থেকে অন্য কোথাও যেতে পারেনি, তার মানে স্বর্গে পাঠানোর সিস্টেমটা কি সত্যি ঠিক না ভুল? এটা আগে বোঝা লাগবে। যেদিন তুমি বুঝতে শিখবে, জানতে শিখবে, প্রশ্ন করতে শিখবে, তোমাকে আর কেউ ধোকা দিতে পারবে না।